ভোরের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কুয়াশাচ্ছন্ন ব্রহ্মপুত্রের তীরে, তখনই জীবনের শুরু হয় সাতপাকিয়া ফেরিঘাট বাজারের। বিস্তীর্ণ চরের গ্রামের কৃষকরা তখন তাদের উৎপাদিত মৌসুমী ফসল নিয়ে ছুটে আসেন এই হাটে, যেখানে অপেক্ষা করছে হাজারো ক্রেতার ভিড়। আজকের পর্বে আমরা তুলে ধরব শেরপুর জেলার সর্ববৃহৎ পাইকারি হাট সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যার সাথে ওতপ্রোতভাবে মিশে আছে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরের কৃষকদের জীবনধারা ও শেরপুরের অর্থনীতি। সুপ্রিয় দর্শক, শেরপুর জামালপুরের একদম সীমান্ত লগ্ন ব্রহ্মপুত্রের যে ব্রিজ, সেই ব্রিজের মনে করেন পারে, মানে এটা হলো আমাদের শেরপুরের মধ্যে পড়েছে সাতপাকিয়া বাজার। তো সাতপাকিয়া বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এইখানে মানে আপনার শেরপুর জামালপুরের যে সমস্ত চরাঞ্চলে উৎপাদিত ফসল, সেগুলো এই বাজারে সকালবেলা পাইকারি বেচা কেনা হয়। এটা একটা মানে আপনার বিশাল বড় বাজার। আর মানে শুধু যে জামালপুরের পণ্য আসে এখানে তা নয়, এখানে আপনার শেরপুরের যে পণ্য আছে চরাঞ্চলের, সেই পণ্য আসে। এখানে আসে তাজা মাছ, প্রচুর পরিমাণে মাছ। তো আজকে দর্শক এই ভিডিওতে আপনাদেরকে এই সাতপাকিয়া মানে গেট পার বাজার, যেটা এই বাজারটা সম্পূর্ণরূপে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এখানে যে সমস্ত পণ্য উঠেছে তার বর্তমান যে বাজার দর সেটা। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি। দর্শক, এখান থেকে মানে সামনেই হচ্ছে ব্রহ্মপুত্রের ব্রিজ। ব্রহ্মপুত্র পার করলে জামালপুর, আর এপারে এই যে বাজারটা বসছে এটা কিন্তু শেরপুরের মধ্যের মানে বাজার, শেরপুর জেলার। তো এখান থেকে মানে হলো বাজার শুরু। এদিক থেকে এই যে জামালপুরের যে সমস্ত কৃষকরা রয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের পণ্য মানে নিয়ে আসছে এই বাজারে, এই ভেতর দিয়ে। আর এই বাজার শুরু হয়েছে ফজরের নামাজের সময় পড়লো, আর এখান থেকে বেচা কিনা শুরু হয়েছে একদম লাইন ধরে প্রচুর ফসল। তো দর্শক, মানে ফুলকপির আমদানি অনেক বেশি। এই যে দেখুন, ফুলকপি বিক্রেতারা বিক্রি করছে আর ক্রেতারা কিনছে। ভাই, এই বাজারে আপনার শেরপুরের মালও তো আসে নাকি? জামালপুরেরটাও আসে, শেরপুরেরটাও আসে। এটা তো শেরপুর জেলার, মানে জামালপুরের মাল কম আসে, শেরপুরটা বেশি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম হয়তো জামালপুর আর শেরপুর দুটোটা মিলাইয়া সমান সমান আহে, জামালপুরটা কম আহে। হ্যাঁ, এই বাজারে জামালপুরের কৃষকেরা কম, শেরপুর জেলার গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য পাইকারি বিক্রি করতে আসেন। কুসুমহাটি, চর পক্ষীমারি, চর শেরপুর, হাজিপুর, সাতপাকিয়া, চর নিয়ামতপুর সহ আশেপাশের অনেক গ্রামের কৃষক এবং জামালপুরের কৃষকদের দেখা যায় এখানে। এটি শেরপুর জেলার সবচেয়ে বড় পাইকারি হাট, যা প্রতিদিন ভোর 5টা থেকে শুরু করে 11টা পর্যন্ত জমজমাট থাকে। এখান থেকে মানে ওই কোনায় ব্রিজের যে গেট পারের যে বাজার, ওই বাজারটা হচ্ছে মাছের। আর এখান থেকে শুরু হয়েছে আপনার শীত মৌসুমের যে ফসল, সেই ফসল একদম এখান থেকে দেখুন এই যে। আর এই সাইড দিয়ে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে সব আড়ত। এখানে আড়তদাররা কিনে কিনে রাখছে। তো আমরা শুরুতে আপনাদেরকে এখানকার যে আপনার ফসল আছে, শীতের মৌসুমি ফসল, সেগুলোর বাজার দর দেখাবো। চলুন। পণ্য দর্শক আসে, বেচা কিনা হয়ে যাচ্ছে নাকি ভাই? এখানে যেহেতু পাইকারি বেচা কিনা হয়, এখানে এক একটা বেগুন দেখলাম সাতপাকিয়া বাজারে গেট পারের। এই যে বেগুনগুলো মানে আপনার এক একটা বলের মতো, ফুটবল দেখা যায়। এই যে অজস্র বেগুন, বড় বড় বেগুন। বেগুন ভাই কত করে যাইতেছে আজকে মন ভাই? 30 টাকা কেজি। এটা এটা দর্শক নাকি আপনার? এটা না ভাড়াটা, এটা ফ্রেশ, এটাও পোকা। ফ্রেশটা কই? ফ্রেশটা নাই, ও জড়ো যাবে। ওই যে ওই পাশে এগুলোর আরো দাম কম। দাম কম আরো। আচ্ছা আচ্ছা, এইখানে নাকি দর্শক ফ্রেশ যে বেগুনটা, এটা হচ্ছে আপনার 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে এই বাজারে। এটাও কি পোকা নাকি? এটা কত করে? 30 কেজি কত করে ভাই? এটা কেজি 35-40। ওই যে ওরা বললো যে 30, ওই জন্য আমি বললাম যে 30।
বেগুন তো ওই সাইডে দেখলাম, বেগুনের জাত কিন্তু একটা না, এখানে একাধিক জাতের বেগুন রয়েছে এবং মানে সব রকমের ফসলেরই মানে নানান রকম ভ্যারাইটি আছে। তো এইখানে আসলাম হলো এখন মানে এই যে টমেটোগুলো, সেই টমেটোগুলো দেখে দেখুন, টমেটোর কিন্তু একদম সারি, এই যে মানে আপনার ক্রেতা যারা তারা কিন্তু কিনছে দেখে দেখে, এই যে এখান থেকেও কিন্তু টমেটো, এই যে টমেটো 40 টাকা কেজি পাইকারি, হ্যাঁ পাইকারি দর্শক 40 টাকা কেজি। আইরা বলতেছে কেনা হয়েছে 1600, ব্যস্ত আছে 1400। টমেটোর পরিস্থিতি এই, বাজারে টমেটো খাইতেছে না। বাজারে এবারে কোন ফসলটা খাইতেছে? কোনোটাই তো খাইতেছে না, প্রত্যেকটা সবজি ভাই লস। 1400 টাকা কিনা, 1600 টাকা কিনা, 1400 টাকা বেচা, মানে মানুষ খাইতেই আছে না ফসল, উৎপাদন বেশি ঠান্ডার কারণে। আচ্ছা আচ্ছা, সাতপাখিয়া দর্শক এখানে দেখছি যে মানে বস্তায় সব ভরে ফেলছে, এখানে এগুলো সম্ভবত কেনা হয়ে গেছে। এগুলো সব শশা, মানে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণের শশা, ওইদিকে কিন্তু আরো এই যে শশা, বাজারে অনেক শশা দেখা যায় ভাই, তাই না? এখন আরো বিক্রিত হয়ে গেছে নাকি? অনেক বিক্রি হয়েছে, অনেক। সকালে কটা থেকে মানে বাজারটা মেইন শুরু হয় ভাই? আপনার ফজরের আজান থেকে শুরু হয়, এটা চলবে কতক্ষণ পর্যন্ত? এটা চলবে আপনার 12টা পর্যন্ত থাকবে। আচ্ছা আচ্ছা, আজকে ভাই এই যে শশা দেখলাম, অনেক শশা মানে আপনার বস্তা বন্দি হয়ে গেছে। এই যে কত করে মন পড়লো আজকে? মন পড়ছে 600 টাকা মন। 600 টাকা মন, মানে এটা খুচরা মূল্যে কি আপনার 20-25 টাকা বিক্রি হবে নাকি? খুচরা বেচলে আপনার ওরা বেচে 20 টাকা কেজি বেচে, 800 টাকা মন পড়ে। 800 টাকা মন, আর বস্তা কিনলে 600, 550, 750 এই পর্যন্ত। মানে ওই মন বেচলে 200 টাকা 250 টাকা লাভ থাকে খুচরা বিক্রেতা, ভাঙ্গা বেচলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাখিয়ার এই অঞ্চলটা জুড়েই মানে টোটালটাই আপনার কপির মার্কেট। এই যে এখান থেকে দেখুন, এখানে একটু বড় সাইজের কপি দেখলাম, এটা তারা কিন্তু নিচ্ছে। ভাই পিস কত করে পড়তেছে? পিস হিসেবে 3টা 4টা। 3টা 4 টাকা কি কোন? তাহলে বিক্রেতা এই মানে খাবে কি? বিক্রেতা তো খাওন জুটবে না ভাই। কবে আলা করে কয়দিন আগে নেড়ে খালি খবর দিয়ে দিছো যে 500 টাকা কেজি মাল হয়ে গেছে গা। এটা রাজনীতি হইছে, রাজনীতি করে না? রাজনীতি এখনো করে, তখনও করছে, কোনো সময় রাজনীতি বন্ধ হবে না ভাই। এখন আপনাদের কথা কি বল, আপনারা কি লসে আছেন না লাভে আছেন? বিশাল লাভে। বিশাল লাভে। বউ ভাই পিস কত পড়তেছে? এটাতে 3টা পিস পড়তেছে। 3টা 20 টাকা নাকি? নাকি 3 টাকা পিস পড়তেছে? এই যে আগে পিস 3টা পড়তেছে। 3 টাকা পড়তেছে পাইকারি। মানুষ কি ফুলকপি খাওয়া ছাইরা দিছে ভাই? ছাইরা দিছে না? এখন কি ফ্রিতে দিলে খাবো এরকম ব্যাপার? দর্শক ফুলকপির এমন একটা অবস্থা, মানে এখন দেখা যাচ্ছে যে মানুষ ফ্রিতে দিলে খাবে। আমার চিন্তা ভাবনাটাকে সম্পূর্ণ বদলে দিল এখানে আসার পর, কারণ আমি ভেবেছিলাম সাতপাখিয়ায় সবচেয়ে বেশি জামালপুরের চরাঞ্চলের ফসল এখানে আমদানি হয়, কিন্তু অ্যাকচুয়াল তা না। এখানে শেরপুরের পণ্যটাই বেশি, শেরপুরের পণ্য বেশি এখানে হয়। হ্যাঁ, এটা তো আপনার এই ব্রোকলি তো নাকি? ব্রোকলি, কিন্তু এটা সবুজটা না, তাই না? ভাই করছিলেন নাকি? আপনি করছিলেন? আচ্ছা আচ্ছা ভাই, এখানে আমাদের বাংলাদেশে ব্রোকলিটা কেমন, ফলন কেমন? ভালো হয়, কোনো অসুবিধা হয় করতে? এমনি নর্মাল ফুলকপির মতোই তো ভাই। দাম কি অবস্থা ভাই? দাম পাচ্ছেন ব্রোকলি? দাম এবার কম আর কি। কম মানে পিস কত করে পড়তেছে? 20 টাকা 15 টাকা। এক এক পিস 20 টাকা 15 টাকা পড়তেছে, মানে ফুলকপির মতো ব্রোকলিরও দাম কম, তাই না ভাই? আচ্ছা আচ্ছা। সাতপাখিয়া বাজারটির শুরুটা ছিল খুবই সাধারণ, কিন্তু সময়ের সাথে সাথে এটি শেরপুরের সর্ববৃহৎ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে, পালন করছে স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও শীতের এই মৌসুমে বাজার নিয়ন্ত্রণে থাকে না কোনো কেন্দ্রীয় ভূমিকা, স্থানীয় কৃষকেরা তাই লসের সম্মুখীন হন। শেরপুরের মূল অর্থনীতি কৃষিতে, এমনটা নয়, বরং বলতে হয় গোটা বাংলাদেশের অর্থনীতি কৃষিতে।
সেই কৃষিকে নিয়ে দেশের ক্ষমতাসীনদের নিরুৎসাহিত দেখা সত্যি বাংলাদেশের কৃষকদের জন্য দুর্ভাগ্য। ফুলকপি এত পরিমাণে হয়েছে আমাদের এই অঞ্চলে যে ফুলকপি মানে শেষই করতে পারতেছি না। এই পর্যন্ত মানে বাজারের অর্ধেক আইসা পড়লাম এই দিক থেকে, তো এখানে খালি ফুলকপি আর ফুলকপি। তো অন্যান্য আরও যে ফসল মানে সকাল থেকে বিক্রি হয়েছিল এখন তো তুলনামূলক একটু একটু করে কমতেছে। আর এখানে মনে হয় আপনার গৃহস্থরা খুচরোই বিক্রি করে নাকি কে জানে। এই বাজারে কি ভাই খুচরো বিক্রি হয় নাকি মাল? খুচরো বিক্রি হয়, এরই এসব খুচরো হচ্ছে নাকি বিক্রি নাকি? আপনারা খুচরো বেচেন? সবটি 10 টাকা। আমার মাথায় দেন, আমি মাথায় করে নিয়ে যাই। 30 টাকা। আচ্ছা করে লস খাইলেন? আমরা কি গরু রে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় নাই নাকি? গরু রেখা আছে উপায় নাই। গরু রে খাওয়াইতেছে? গরু রেখা আছে হস নাই না, দেখেন এই ফল এত সুন্দর ফল, এই ফল নিয়ে পয়সা দেয় না। 10 টাকা কেজি গো। 10 টাকা কেজি? হ্যাঁ, মানে দাম নাই কোনো কিছু? দাম নাই, চাহিদাও নাই? না চাহিদাও নাই। নাই না বসে হয়েছি কখন ধরে বসে আছি, নিচ্ছে না। দিচ্ছে না। আচ্ছা, সাতপাকিয়া এখানে আমরা দেখছি যে বিভিন্ন ফসল মানে যারা কৃষক আছে তারা কিন্তু খুচরো মূল্যেও বিক্রি করছে। এখান থেকে দেখুন এই যে এই রাস্তা দিয়ে মানে দুই সাইড দিয়ে কিন্তু বাজার। তো এখানে আপনার দেখা যাচ্ছে যে আলু, তারপরে এই যে উশি সবই উঠছে এখানে। এই যে এই হলো আমাদের দেশি আলুটা, যেটা এই যে এটা ভর্তা খাওয়ার আলু। ভাই কত করে পড়তেছে কেজি? 40 টাকা। এটা কি খুচরা দাম বললেন নাকি পাইকারি? খুচরা দাম, খুচরা দাম না? আর এই উশিও কি আপনারা খুচরায় বিক্রি করতেছেন ভাই? 10 টাকা 12 টাকা কেজি পড়তেছে? 10 টাকা 12 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এইদিকে আমরা দেখছি এই যে দর্শক এখানে সাতপাকিয়া বাজারে এই যে মটরশুঁটি কত করে ভাই কেজি? মটরশুঁটি 70 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। বাজার ঘুরতে ঘুরতে একটুখানি মানে আমি এই ব্রহ্মপুত্রের ব্রিজের এই সাইডে এসেছি। তো এখানে এসে দেখে মানে পণ্য দেখে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে পণ্য এবছর উৎপাদন হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে কিন্তু চাহিদা নাই। এবারে কৃষকরা পর্যাপ্ত পরিমাণে ধরা খাইছে ফসল করে। ভাই এটা কি শাক? বুবরি শাক বাইর করতেছেন সবে? হ্যাঁ। ভাই কি জামালপুরের না শেরপুরের ভাই? শেরপুরের। এর অধিকাংশ মানুষই শেরপুরের নাকি? জি শেরপুরের না, জামালপুরে এটা কম আসে কাকা। আচ্ছা আচ্ছা। ভাই দর্শক বুলবুরি শাক নিয়ে আসছে দেখুন। ভাই নিজেরই ক্ষেতের মনে হয় না? জি। ও এডি ভাই মোটা কেমন দাম ভাই? বিক্রি করে 60 টাকা 20, 3 টাকা পিস। 3 টাকা পিস মোটা, 1 কুড়ি 60 টাকা। জি ভাই কি অবস্থা ভাই দেশের। এইরকম মনে হয় বিগত 10 বছরের মধ্যে কেউ দেখছে না। দেখছে এই অবস্থা? মানে কৃষকদের এরকম ভয়াবহ দুর্বিষহ অবস্থা কেউ দেখছে না। আমি হাসিটা দিছি কিন্তু আমার হাসিটা মন থেকে বাইরেছে না, কারণ কৃষক মরলে তো আমরা ঠিক আছে। তো দর্শক একবার ভাবুন যে মানে কি অবস্থা যাচ্ছে। এই 3 টাকা মোটা দাম করতেছে, তারও কম এরকম বাজারে বিক্রি হচ্ছে সাতপাকিয়া বাজারে। তো আসুন দর্শক আপনাদেরকে আরো ভেতরে নিয়ে যাই, ভেতরের পণ্য আরো দেখি। দর্শক এবারে একটুখানি এই সাইডে যাই। এখানে কি বিক্রি হয়? এখানে দেখছি মরিচ, পেঁয়াজ, আলু, মানে পণ্য তো সবই আছে। এখানে মরিচটা দেখি, এই অঞ্চলে তো আবার অনেক বেশি মরিচ আসে, কারণ এইখানটায় কিন্তু চরাঞ্চলের প্রচুর মরিচ পাওয়া যায়। ভাই মরিচ বিক্রেতাদের কি অবস্থা? সবাই তো কইতাছে ধরা, আপনারও কি ধরা? ধরা তো 40 টাকা কেজি বেচতেছে। 40 টাকা কেজি। এটা কারেন্ট নাকি ভাই? কারেন্ট। হ্যাঁ, কারেন্টটা যাইতেছে 40 টাকা। দেশিটা কত যাইতেছে? 20 টাকা 25 টাকা। 20 টাকা 25 টাকা। মানে এবারে সব ব্যবসায়ীরাই ধরা, একবারে ধরা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই বেচেন। দর্শক আমরা আরেকটু দেখি, এইদিকে আরো অনেক মরিচ আছে, মানে দেশি মরিচ নাকি 20 টাকা 25 টাকায় বিক্রি হইতেছে সাতপাকিয়াতে। দেখুন এখানে মরিচ, এই যে এই সাইডটায়, ওই সাইডে মাছ আছে, আমরা মাছে যাব। এইটা বোধহয় আপনার চরের মরিচ। চরের মরিচ দেখা কাকা, এটা চরের মরিচ। ভাই এটা চরের মরিচ তো? কত করে কেজি পাইতেছেন? মাত্র 30 টাকা। আচ্ছা আচ্ছা, যাক ভালো। মরিচের দর্শক দাম নাই, একেবারেই কমে গেছে মরিচের দাম। এখানে আলু, পেঁয়াজ এইগুলো হচ্ছে আড়ত। এই সাইডেও এইখানেও দেখছি দর্শক অনেক রকমের শিম নিয়ে আইছে। এই যে দেখুন, এটা হলো হল্যান্ড। হল্যান্ড পাইকারি কত করে যাইতেছে ভাই? পাইকারি 34 টাকা কেজি। 34 টাকা হল্যান্ডটা না? দর্শক মানে এখানে বৈচিত্র্য আছে অনেক।
শিম যেগুলো মানে উশি যেটা সেটার কিন্তু ভ্যারিয়েশন অনেক রকমের উশি। এই যে একটা উশি দেখেন গৃহস্থরা নিয়ে এসছে মানে কৃষকরা। ভাই কি বাণিজ্যিক ভাবে করছিলেন নাকি নিজের বাড়িতেই অল্প স্বল্প করছিলেন? বাণিজ্যিক ভাবে করছিলেন। আচ্ছা আচ্ছা ভাই শিমের সুন্দর রং তো সুন্দর। দেখুন দর্শক অনেক সুন্দর শিম। এটা গৃহস্থের শিম মানে কত করে ভাই কেজি খুচরো বেচছেন? 16 টাকা 15 টাকা কেজি বেচলাম। 15 টাকা 16 টাকা এত ক্রেতারা মুখ ফিরিয়ে নিতেছে। হ্যাঁ বলছি যারা কিনতে আইছে এত কম দামের পরেও মুখ ফিরাই নিতেছে। এটা থেকে এলাম মুখ ফিরাই নিতেছে। এই শিমের পাশাপাশি দর্শক দেখুন এই একটা জাতের শিম, আবার এই যে দেখুন এখানে কিন্তু মানে অনেক রকমের জাতের শিম। এইগুলো সম্ভবত সবই বাণিজ্যিক ভাবে করা। এগুলি ভাই দেশি জাত নাকি? হ্যাঁ দেশি জাত। হ্যাঁ দেশি জাত। এটাও একই এরই ভাই কত করে দিতে আছেন পাইকারিতে? পাইকারি 300 350 মন 350 টাকা মন। কেজিতে মানে খুচরো নাই কত পড়ে? কেজি পড়তাছে 10 টাকা 8 টাকা কেজি পড়তাছে, 7.5 টাকা কেজি পড়তাছে এইরকম। মানে 8 টাকা খুব অবস্থা খারাপ। হ্যাঁ দুর্বিষহ অবস্থা কৃষক। আরো অনেক সিম রয়েছে মানে সিম দেখুন এই যে এখানে বস্তায় ভরছে সাতপাকিয়াতে এই পাইকারি বাজারে। মানে সিমের কোনো শেষ নাই, এখানে অনেক জাতের সিম এই বাজারগুলো পাওয়া যায়। এদিক দিয়ে একদম পুরোটাই এই যে সিম পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে তো দেখলাম দর্শক সিমের দাম একেবারেই নাই। আসেন আমরা এই দিকে আরো যে পণ্য আছে সেগুলো দেখি। ভাই বেগুন নিলেন নাকি ভাই? ভাই বেগুন নিলেন? কি বেগুন এডি? বুতুলি বেগুন। বুতুলি? এডি কত করে পড়লো কেজি? আজকে কেজি পড়লো 20 টাকা পাইকারি। 20 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই যান, আপনারা দাঁড় করাইলাম মাথায় বোঝা অবস্থায়। দর্শক এই যে বেগুনটা নিল ভাই এটারে বলে বুতুলি বেগুন, চরের বেগুন মনে হয় নাকি ভাই? আপনি করছিলেন নাকি ভাই? এটা আমার কিনা মাল। আপনার কেনা মাল? এটা কি জামালপুরের না শেরপুরের? এটা হলো জামালপুর শেরপুরের মাল। হ্যাঁ পরে 20 টাকা করে পাইকারি দিলেন? 20 টাকা করে দিলেন না? আচ্ছা আচ্ছা। বেগুনেরও কিন্তু প্রচুর বৈচিত্র্য আমরা এই বাজারগুলোতে দেখতে পাই, কারণ এখন অনেক রকমের বেগুন পাওয়া যায় বাজারগুলোতে। যেমন ওই একটা গেল ওটারে বললো কি একটা বেগুন নাম আমি ভুলে গেছি। আর চরে এক ধরনের ছোট ছোট বেগুন পাওয়া যায়। এইখানে এই যে সাদা বেগুনটা পাওয়া যাচ্ছে এই যে এটা বোধহয় ওই ছোট জাতেরটাই একটু বড় হয়ে গেছে নাকি কে জানে, তবে এগুলো বিক্রি হয়ে গেছে বস্তায় ভরছে। আর এই যে দেখুন গৃহস্থরা বিক্রি করছে বেগুন, ওই সাইডেও কিন্তু অনেক বেগুন আছে। এই সাদা বেগুনটার তো দাম আপনাদেরকে দেখাই যায়। এটি ভাই কত করে বেচতেছেন কেজি? 25 টাকা। মানে এটা কি পাইকারির দাম বললেন? পাইকারি দাম। হ্যাঁ আবার ওই জোর হইলো এইটা 18 টাকা 20 টাকা, আর এইটা হলো 35 টাকা। 25 টাকা থেকে 30 টাকা। 25 টাকা থেকে 30 টাকা। এই যে এইটা হ্যাঁ এটা ভাই কোন অঞ্চলের বেগুন? এটা আমার গলার চরে এই গ্রামের চরের বেগুন না? শেরপুরের না জামালপুর? শেরপুরের ভিতরে পড়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ পাশেই দর্শক এখানে এই যে পেঁয়াজের যে ডগাটা আছে সেই ডগাটা বিক্রি হচ্ছে, যে পেঁয়াজ কালি বলে। এই যে বস্তা করে বাঁধা রয়েছে পেঁয়াজগুলি। এই যে কাকা বাছাই করে নিচ্ছে, আবার আরেকজন বস্তা থেকে বের করছে বাজারের। এরই কিভাবে বিক্রি করেন ভাই এরা? 80 টাকা কেজি। 80 টাকা কেজি মাত্র? তাহলে তো ভাই এবারে দেখা যায় এডে বেচে আপনারা ধনী হবেন নাকি? হ্যাঁ ধনী হবেন না? দুইটা বন্ধু হারা গেছে দেখা ভাই। বিয়া করাইতেছেন? আচ্ছা ভাই বিয়া একটা না এবারে 2টা 3টা করে করাইলাবেন, যে দাম পাইতেছেন ভাই। এই ফুলের তরি বেচা কি করবো কোন ভাই? এটা কত পড়তেছে? এটা পড়তেছে আপনি 15 টাকা কেজি। 15 টাকা কেজি? হ্যাঁ 15 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। না এনে আছে কয় কেজি? এনে আছে আপনার 2 কেজি। এটা 2 কেজি 30 টাকা। 30 টাকা বিক্রি হইতেছে। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ আপনাকে দর্শক অনেক পণ্যেরই তো দাম দেখলাম, তো এখানে দেখছি যে প্রচুর পরিমাণে গাজর উঠেছে। আপনাদের একটু গাজরের দাম দেখাই যায়, আরও আলু পেঁয়াজের দাম দেখানো আমাদের এখনো বাকি রয়েছে মাছের বাজার দেখানো। এই যে গাজর দেখুন সারি সারি সাজানো, এখানে এক একটা জায়গায় ভাগে ভাগে এক একটা পণ্য বিক্রি হয়। এই যে গাজর কত করে ভাই কেজি? 30 গাজরের। এই যে দর্শক গাজর শুকনোটার কি দাম কম না বেশি? ভিজাটার তো দেখা যায় 30 টাকা করে বেচতেছে ভাই। শুকনোটা কত? একই দাম। একই? এটাও 30? হ্যাঁ এটাও দর্শক 30। গাজর মানে গাজর মানেই হচ্ছে 30। আর এই যে গোল বেগুন যেটা এটা বোধ হয় 30 এটাও। এই যে তখন আমি দাম শুরুতে এটা দেখে গেলাম আর কি।
দর্শক দেখলাম এখানে মানে আপনার বিভিন্ন রকমের যে পণ্য আছে তার দাম। এখন আমরা যদি পেঁয়াজ আলুর দাম দেখি, কারণ সাতপাখিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে কিসে ভাই আলু না পেঁয়াজ? আলু কিনছি 35 টাকা, বেচতে 30 টাকা ভাই। আজকে আলু কিনছেন 30, বেচতেছেন 25। কিনছি 35 টাকা, 35 বেচতেছেন 30। কেজিতে 5 টাকা নাই। হল্যান্ডে, জি হল্যান্ড এইটা না? আমরা বেশি যারা অনেক ক্ষতিগ্রস্ত, আমরা একটু আমার জন্য দেহার ব্যবস্থা করি। আমরা মানে কি এখন এটা তো সবাই দেখছে আপনার ভিডিও, মানে আপনার কথাগুলো শুনছে সবাই, দেশের উচ্চ স্তরের মানুষরাও দেখবে, তারা নিশ্চয়ই আপনাদের কথা চিন্তা করবো, কৃষকদের কথা চিন্তা করবো। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, তো দর্শক এখানে আপনার দেখুন এই যে এই জায়গাটা কিন্তু মানে আড়ত, এখানে কিন্তু বর্তমানে যে সমস্ত আমাদের দেশের যে নতুন পেঁয়াজ আলু যেগুলো উঠেছে সেগুলো কিন্তু বেচা কেনা চলছে। এই যে আমরা দেখলাম যে আলুতে মোটামুটি দাম নাই, আলু কিন্তু অনেকটাই ধরা খাইছে। কৃষকরা বলতেছে ভাই আজকে পেঁয়াজের কি অবস্থা গেল? আজকে পেঁয়াজের অবস্থা 220 টাকা পাল্লা, 220 টাকা পাল্লা, 44 টাকা কেজি পড়ছে, মানে খুচরায় 50 টাকা বেচবে এরকম। হ্যাঁ, খুচরা 50 টাকা বেচবে না? দর্শক এই যে নতুন দেশি পেঁয়াজটা আমাদের উঠেছে, এটা বর্তমানে খুচরো বিক্রি হবে 50 টাকা, এবং ভাইরা পাইকারি যেটা কেনা বেচা করলো জানালো যে 44 টাকা। তবে এই মতো অবস্থায় একদম নতুন ফসল যেহেতু উঠেছে এত, কৃষকরা সম্ভবত একটু ক্ষতিগ্রস্ত হবে নাকি ভাই? কৃষকের লসে পড়বো। হ্যাঁ, গৃহস্থের লস। দর্শক যারা এখানে গৃহস্থ রয়েছে, যারা বিক্রি করছে পণ্য, তাদের কৃষকের আর কি মানে পুরোটাই লস, মানে ফসল করাটাই লস, মানে যে ফসল যে করছে সব ফসলেই তারা লস। হ্যাঁ, যেটা করছে ওটাই লস। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, যাওয়ার পথে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রেখে যেতে চাই, সেটা হলো যে আজকে এই বাজারের পণ্যের দাম যা ছিল, এটা কিন্তু কাঁচামাল, এই দাম হয়তো আগামীকালকে থাকতে নাও পারে, কারণ এখানে প্রতিদিনই বাজার বসে, আর এই বাজারগুলোতে পণ্যের যে দাম সেটা কিন্তু প্রতিদিনই আপ ডাউন হয়। তো এখন এই যে ক্রেতারা কিন্তু মানে যারা কিনে নিয়ে গেছে, এখন এই পণ্যটা এই শেরপুর জামালপুরের বিভিন্ন ছোট ছোট যে বাজারগুলো রয়েছে, গ্রামীণ জনপদের বাজার, সেই বাজারে বিক্রি হবে এখান থেকে নিয়ে আর কি, তাই তো? তো চলেন ব্রহ্মপুত্রের উপরে যাই। ব্রহ্মপুত্রের উপরে যাবো। এই যে কাকা আমাদের গ্রামীণ যে ঐতিহ্য, হ্যাঁ, কেটে পালাইছেন? না না, কাটছি না। এই যে ভাড়ে করে তিনি সবজি বিক্রি করবেন, গ্রামে গিয়ে মানে ঘুরে ঘুরে ডেকে ডেকে বিক্রি করবেন ভাড়ে করে। এই জন্য অপেক্ষা করছি, গ্রামীণ জনপদের একটা ঐতিহ্য, আমরা অপেক্ষা করছি উনি কিভাবে নিয়ে যায় এটা দেখার জন্য। কাকা এত বড় যে একটা বোঝা নিয়ে আপনি মানুষকে যে খাওয়াইতেছেন নিয়া, তো এটা কষ্ট হয় না কাকা? কষ্টই তো হবে, কষ্ট ছাড়া এটা তো কাঁধে নিয়ে, তো এটা একটা মানবেতর মানে পরিশ্রমের কাজ। কষ্ট চলার লাগে। এই কতদিন থেকে করেন কাকা? এটা পুরো 15-16 বছর হয়। 15-16 বছর ধরে এখন মানে শরীরে মানে সয়ে গেছে। এটা কোন গ্রামে যাবেন কাকা? এটা জামালপুরে টাউনে। জামালপুরের টাউনে ঘুরবেন? কি কি নিলেন? এটা তো দেখা যায় কলাই শাক। আমি আর বাসায় ফিরতে ফিরতে বুঝছেন হয়ে যাবে রাত, নালে আমি নিয়ে যাইতাম, গাড়ির ভিতরে রাখলে নষ্ট হয়ে যাব। দর্শক কলাই শাকটা আসলে বাসায় অনেকেই খাবার জন্য চাহিদা করছিল, কিন্তু কিছু করার নাই, এখন এটা আমি নিতে পারবো না কাকার কাছে থাকলেও। আর কাকা এই যে দেখুন নিচে হলো এই পেঁয়াজ কলি বলি আমরা ওটাকে, আর বেগুন, শিম, আলু, মোটামুটি যা যা লাগে সবই আর কি। কাঁচামরিচ নেব, আর কাঁচামরিচ নেবেন? ও কাঁচামরিচ তো দরকারি জিনিস। তা কাকা আপনি, ও পাতাকপি আছে, পাতাকপিও আছে, পাতাকপিও আছে। আর কাকা দর্শক আমাদের একজন পরিশ্রমী কৃষক মানুষ, তার কথা শুনে আমি খুবই গর্বিত বোধ করছি, কারণ পরিশ্রম করে বেঁচে থাকার একটা মজাই আলাদা। তা কাকা ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ আপনারা অনেকদিন সুস্থ রাখুন। শেরপুর জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত, এবং বলা যেতে পারে যে শেরপুরের এই বাজারটা হচ্ছে প্রাণ কেন্দ্র, কারণ শেরপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে উৎপাদিত যত যাবতীয় ফসল রয়েছে সব ফসল কিন্তু এই বাজারে এনে পাইকারিতে বেচা কেনা হয়। তো আজকের পর্বে দর্শক আমাদের সৌভাগ্য হয়েছে এই বাজারটাকে দেখার, এই বাজারের পণ্যের বৈচিত্র্য, এই বাজারের মানুষ, এই বাজারের মানুষের জীবনধারা, এখানকার কৃষকদের মানে বর্তমান চিত্র। তো প্রত্যাশা করি আজকে দর্শক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দর্শক কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।